0 থেকে 5 দিন পর্যন্ত এই নিয়মগুলা এবং ওষুধগুলো ব্যবহার করলে সারা জীবন মুরগির বাচ্চা সুস্থ থাকবে, একটা বাচ্চাও মরবে না। এই কথাগুলো বিশ্বাস না করলে প্রমাণ সহ দেখে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে বুঝতেই পারতেছেন টাইটেল দেখে, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মায়ের মুরগিটা সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটাইছে। 16টা ডিম দিয়ে বসাইছি, 16টা ডিম দিয়ে ফুটাইছে। তো এখানে আমি 1 ফালি লেবু নিলাম। লেবু ও 1 চামচ 1 লিটার পানিতে ব্যবহার করতে হয়। আমার এখানে 250 গ্রাম বোতলে আমি পানি নিছি, তাই 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি রস নিয়ে নেব। নিয়ে বোতলের ভিতর ঢেলে তারপরে এটা মুরগিকে খেতে দেব। আর প্রথম দিন এই কাজটা করতে হবে, টানা 3 ঘন্টা লেবুর পানিটা খাওয়াতে হবে। দ্বিতীয় দিন লাইসোবিটের পানি দিতে হবে পরিমাণ মতো। আপনারা যতটুক পানি দিবেন ততটুক পরিমাণ লাইসোবিট দিবেন। তো এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ থাকে। তৃতীয় দিন দিবেন ভিটামিন, যেটা যে কোনো ধরনের ভিটামিন হতে পারে। বাজার থেকে কিনে এনে একটা প্যাকেট 20 টাকা রাখবে, এটা খাওয়াতে হবে। যদি আপনাদের নাম জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বলে দেব। আর চতুর্থ দিন দিতে হবে এন্ড্রোবেট অ্যান্টিবায়োটিক, আমি যেটা খাওয়াই সেটাই আপনাদেরকে বলছি। আর পঞ্চম দিন দিবেন রানীক্ষেতের ভ্যাকসিন। তাহলেই দেখবেন আপনার মুরগির বাচ্চা সারা জীবন সুস্থ থাকবে, কোনো রোগ বালাই তাদের কাছে আসবে না। আমার মুরগি বাচ্চাও অনেক সুস্থ আছে। তো আমি এই কাজগুলা করি, আপনারাও এই কাজগুলা করবেন, তাহলেই দেখবেন আপনার মুরগি বাচ্চা সুস্থ থাকবে। আমি আবারও বলে দিচ্ছি এবং স্ক্রিনে ছবিগুলা দিয়ে দিচ্ছি, আপনারা সহজেই কিনতে পারবেন। প্রথমে লেবুর রস, ওইটা তো আর কিনতে লাগে না, যারা কিনার লাগে তো লাগে, আমার তো লাগে না, আমার গাছ আছে। তো ওইখান থেকে লেবু আনে লেবুর রস দিয়েছি। আর হচ্ছে লাইসোবিট বাজারে পাওয়া যায় মাত্র 80 টাকা দাম। তৃতীয় হচ্ছে ভিটামিন দামটা হচ্ছে 20 টাকা। আর চতুর্থ হচ্ছে এন্ড্রোবেট অ্যান্টিবায়োটিক, তো আমি সঠিক দামটা জানি না তাই বলতে পারছি না। আর রানীক্ষেতের ভ্যাকসিন তো জানেনই আপনারা কোথায় পাওয়া যায়, এই পশু হসপিটালে। ওইখান থেকে আমার হাজব্যান্ড আমাকে আয়না রাখছে, তো আমি বাচ্চাকে 5 দিনের মাথায় এই রানীক্ষেতের ভ্যাকসিন দেই। আর মুরগির বাচ্চার খাবার হিসাবে দিতে পারেন সোনালি স্ট্যাটার। আর গরুয়া যারা পালেন তাদের ক্ষেত্রে খুদ দিতে পারেন। তো ওই 2টা জিনিসই মুরগির জন্য ভালো। খুদটা হচ্ছে শর্করা জিনিস, আর সোনালি স্ট্যাটারটা হচ্ছে পুষ্টি জাতীয়, সব গুণে ভরা, পুষ্টি জাতীয় একটা খাবার। ওইটা খাওয়ালে সবচেয়ে বেটার হয়। তো আমি এখানে লেবুর পানি দিছি। তো আগে মুরগিটা খাচ্ছে, তার খেয়ে দেখাচ্ছে, তারপরে মুরগির বাচ্চাগুলো আস্তে আস্তে দেখেন খেয়ে নিচ্ছে। আর এখানে সোনালি স্ট্যাটার দিয়েছি, তো ওটা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো এই বাচ্চাগুলো আমি মুরগির সাথে রাখবো। আর বলছিলাম যে প্রমাণ দেখাবো, এই হলো তার প্রমাণ। আমি 5 নিয়মই ব্যবহার করেছি, 5টা ওষুধই ওদেরকে খাওয়াইছি। দেখেন মাশাআল্লাহ ওরা অনেক সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও ওরা সুস্থ থাকবে ইনশাল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।